মনের শক্তি সূর্যের কিরণের মতো। যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখন এটি চকচক করে ওঠে। দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। যতক্ষণ না আপনি নিজের প্রতি বিশ্বাস করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে পারবেন না। ওঠো, জাগো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো, কারণ দুর্বলতাই পাপ। কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না। ধীরে ধীরে আগে শুরু করুন। আপনার ভূমি নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন। যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই সে আসলে মরতে বসেছে। কারণ যতদিন বেঁচে আছো ততদিন শিখতে থাকো। শুধু বড় লোক হইও না, বড় মানুষ হওয়ার চেষ্টা করো। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যে রয়েছে সমস্ত ধর্ম। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা আর নিজের প্রতি বিশ্বাস করা। ভক্তি, যোগ এবং কর্ম মুক্তির এই তিনটি পথ। প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলা। তবে এই যুগে কর্মযোগের ওপরেই এই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত, সর্বশক্তি তোমার ভেতরে আছে, তুমি চাইলে সব কিছুই করতে পারো। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিচার বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, আর কথা বলো সংক্ষেপে। যদি কোনো দিন আপনার সামনে কোনো সমস্যা না আসে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। নিজের জীবনে ঝুঁকি নিয়ে যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। আহার করো পরিমিত, ধ্যান করো নিয়মিত, বই পড়ো মনোযোগ দিয়ে, চিন্তা করো গভীরভাবে, আর পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে। যখন আপনি ব্যস্ত থাকবেন তখন সব কিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। এক সময়ে একটি কাজ করো এবং সে কাজটি করার সময় নিজের মধ্যে থাকা সব কিছুই তার মধ্যে ব্যয় করো। গোলামির ওপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার কখনো ভালো হতে পারে। যেখানে মেয়েদের স্বাধীনতা নেই সে জাত কখনো উন্নত করতে পারবে না। উঁচুতে উঠতে হলে ভেতরের অহংকারকে টেনে বের করে ফেলো এবং হালকা হও, কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয়। যখন কোনো বিচার অন্যভাবে মনকে নিয়ন্ত্রণ করে ফেলে তখন সেটা বাস্তবিক, শারীরিক বা মানসিক অবস্থায় পরিবর্তিত হয়ে যায়। যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কখনোই স্বাধীনতা পাবার যোগ্য নয়। দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য। মস্তিষ্ককে উচ্চমানের চিন্তা ভাবনা দিয়ে পরিবহন করো, দিন রাত এগুলোকে সামনে রেখে চলো। এই চিন্তা ভাবনা থেকে মহান কাজ বেরিয়ে আসবে। জীবনে যদি সাফল্য চান তাহলে সাফল্যকে লক্ষ্য বানিয়ে নিও না,
তুমি যা করতে ভালোবাসো সেটাই করো। আপনি যে সময় সংকল্প করেন সেই সময় এই কাজটি সম্পূর্ণ করুন, অন্যথায় মানুষ আপনাকে বিশ্বাস করবে না। জীবনে অনেক সম্পর্ক থাকা জরুরি নয়, তবে যে সম্পর্কে আছো তাতে প্রাণ থাকা দরকার। দিনে একবার নিজের সঙ্গে কথা বলো, অন্যথায় আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ হারাবেন। নিজেকে কখনোই দুর্বল ভেবো না, কারণ এটাই সবচেয়ে বড় পাপ। সংগ্রাম যত বড় হবে, বিজয় তত গৌরবময় হবে। যতদিন বাঁচবে ততদিন শিখবে। অভিজ্ঞতাগুলো বিশ্বের সেরা শিক্ষক। কারো নিন্দা করবেন না। যদি আপনি সাহায্যের জন্য আপনার হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে নিশ্চয়ই তা বাড়ান, আর যদি না বাড়াতে পারেন তাহলে আপনার হাত জোর করুন আর আপনার ভাইদের আশীর্বাদ করুন এবং তাদেরকে তাদের পথে যেতে দিন। মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভেতর অবস্থিত। মানুষের সেবাই হলো ভগবানকে সেবা করা। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। একদিনে বা এক বছরে সফলতা আশা করো না। সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। অনুতাপ করো না। পূর্বে যেসব কাজ করেছো সেসব নিয়ে মাথা ঘামিও না। এমনকি যেসব ভালো কাজ করেছো তাও স্মৃতিপথ থেকে দূরে করে দাও। শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। অন্য কারো জন্য অপেক্ষা করো না। তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের ওপর আশা করো না। আমাদের এমন শিক্ষা দরকার যে চরিত্র গঠন করে, মানসিক বিকাশ ঘটায়, বুদ্ধিমত্তার বিকাশ ঘটায় এবং মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম করে। শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী শিক্ষার পরিবর্তন হওয়া উচিত। জ্ঞান অর্জনের একটাই উপায়, আর তা হলো একাগ্রতা। গুরুর প্রতি বিশ্বাস, নম্রতা, ভক্তি ছাড়া আমাদের মধ্যে ধর্মের চেতনা গড়ে উঠতে পারে না। অধিকাংশ মহাপুরুষকে সুখের চেয়ে দুঃখের দ্বারা এবং সম্পদের চেয়ে দারিদ্র্যের দ্বারা বেশি শিক্ষা দেওয়া হয়েছে। একজন মানুষ যা ভাবে তাই হয়। একজন শিষ্যের জন্য যা প্রয়োজন তা হলো বিশুদ্ধতা, জ্ঞানের প্রতি সত্যনিষ্ঠা সহ কঠোর পরিশ্রম। শিক্ষা এবং কঠোর পরিশ্রম হলো সোনার চাবি, যা সহজেই ভাগ্যের দরজা খুলে দেয়। গরিব ছেলে শিক্ষার জন্য না আসতে পারলে তার কাছে শিক্ষা যাওয়া উচিত। জ্ঞান নিজের মধ্যেই আছে, মানুষই তা আবিষ্কার করে। আপনি চেষ্টা না করলে কেউ আপনাকে শিক্ষিত করতে পারবে না। নারীদের এমন শিক্ষা পাওয়া উচিত যাতে তারা স্বাবলম্বী হতে পারে এবং নিজেদের সমস্যা নিজেই সমাধান করতে পারে। তাদের মধ্যে একটি আদর্শ চরিত্র গড়ে উঠতে পারে। কোনো ধর্মকে বিশেষ শিক্ষার সঙ্গে যুক্ত করা ঠিক নয়। সকল ধর্মের অপরিহার্য বিষয়বস্তুকে শিক্ষার সাথে যুক্ত করতে হবে।